আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে একটা স্পেশাল রেসিপি, যেটা কিনা বাঙালির প্রত্যেক ঘরে ঘরে মানে অনেক বেশি মজাদার করে খাইন আর অনেক বেশি এই রেসিপি প্রচলন আছে। সো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো খালি একটা নাই, বাক্কা জিনিস আপনার লগে শেয়ার করবো, তো শেষ পর্যন্ত দেখতে থাকবা। তো ওইখানে ফার্স্টে লতাগুলারে আগে আমরা বক্সর মাঝে ফ্রাই করিয়া রাখিছি, আর লতারে সিদ্ধ করি খাটল বেশি লতা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে রাখি দিছি। তারপরে কেন শীতল সিদ্ধ করিয়া রাখছি। তার বাদে কেন তেল দিলাইছি, তেল দিয়া চুলার মাঝে তেল দিছি, দিয়া রসুন দিছি, দেওয়ার পরে তারপরে নাড়াচাড়া করিয়া রসুনগুলো একটু বালা করি লাল হওয়ার পরে পেঁয়াজ দিবা, যার কারণে একটু বেশি স্মেল করবো আর কি। তারপরে পেঁয়াজ কি সুন্দর লাল হয়েছে, তার বাদে পেঁয়াজ দিলাইলাম, পেঁয়াজ দিয়া নাড়াচাড়া করলাম, এর মাঝে একটু বালা করে নাড়াচাড়া করলাম আর দোয়া একটু সমস্যা করে দেখতে। তো এইদিকে আমরা নাগা একটা কাটিয়া দিলাইলাম। সো নাগা না ছাড়া তো লতা মজাও লাগে না, লতার স্বাদ হইল নাগাত। যত বেশি জাল হইব, যত বেশি ইচ্ছা হইব, তত বেশি স্বাদ। তো এখানে সব জাত মশলা, হলুদ মরিচ লবণ সব জাত মশলা আপনারা যেটা দিন আর কি, সব জাত মশলা দিয়া একটু নাড়াচাড়া করলাম আর একটু পানি দিলাইয়া। তো এই রান্না তো সবে করতে জানে, তো ভাবলাম আর কি রান্না করলাম তো একটু শেয়ার করি আপনার লগে। আপনারা অনেক বেশি সাপোর্ট করবা, শেয়ার করবা, তো নতুন নতুন ব্লগ পাইবা। তো এইদিকে কি সুন্দর একটা কালার দেখতেও পারা। তো পানিগুলো সিদ্ধ মশলাগুলার একটু কষাইলাম, তো কষাইয়া এখানে ইসা দেখরা তো কি সুন্দর একটা কালার। আগে থেকে ফ্রাই করি রাখিয়া বক্সর মাঝে ফ্রিজও রাখি দিই আমরা। তো এরপরে দেখরা তো ওইগুলা কষানিওর মশলাগুলারে কষাইয়া নাড়াচাড়া করিয়া তার বাদে তো আস্তে আস্তে লতাগুলা ছাড়ি দিমু। তো লতা আমরা অত বেশি নাই, তো একজনে আমরা খুব খাসর একজনে লতা দিছইন, তো তারা খুব বেশি মায়া করইন, তো দিসলা লতাগুলা একবারে বানাইও নাই, তারা দিলাইছইন। তারপরে আমরা ফ্রিজও রাখিয়া সিদ্ধ করে ফ্রিজও রাখিয়া তৈ দিছিলাম। তো এইদিকে আমার লতাগুলারে ছাড়ি দিলাম, ছাড়িয়া বালা করিয়া একটু নাড়াচাড়া করমু, করার পরে দেখলা তো কি সুন্দর একটা কালার। তো সবে লতা অত মজা করে রাঁধতে পারে না, তো আপনি যদি মজা করে রাঁধতে চাইন তাইলে ধরিলাও শীতল সিদ্ধ করিয়া যে পানিগুলা দিবা আর ইসা দিবা, আর ইসা বেশি বেশি করে দিবা, নাগা দিবা। তো এইদিকে আমার লতাগুলা তো আরেকটা জিনিস দেখাই, ফাবিয়া মাছ আর আদা জামির, যেটা কিনা আমার অনেক আরেকটা ফেভারিট রেসিপি। তো নেক্সট ব্লগও এটা দেখতে পারবা, তো কমেন্ট করবা যে কিলা নইল। তো এইদিকে আমরা তো মাজিয়ে আমরা গাছ থেকে একটা মাতুল জামির ফাড়িয়ে আনলাম, ফাড়িয়ে আনিয়া একটারে খাটিয়া একটু চাটনি বানাইমু। মাতুল জামির চাটনি করলে অনেক বেশি স্বাদ লাগে, আর সবর মাতুল জামির থাকে না। আর মাশাআল্লাহ আমরা গেছো প্রচুর মাতুল জামির ধরছে, তো আমরা আনিয়া চাটনি করে খাইলাম। এদিকে তো আমার লতাগুলার গ্রান পাইয়া আমি আইয়া দেখলাম, ওখান দেখি কি সুন্দর একটা কালার আর কি মজা। একটু খাইয়া দেখলাম আস্তে আস্তে প্রায় ওই গেছু। আর এই দেখতে পারো আমার ফাইনাল লুক। তো বেশি বেশি করে সাপোর্ট করবা, তো আপনার লগে শেয়ার করতে ভালো লাগে তাই আর কি ভিডিও করি। আসসালামু আলাইকুম।